পৃথিবীর ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের মৃত্যু আজও রহস্যে মোড়া, আর সেই তালিকার শীর্ষে রয়েছেন এক রাজা, চেঙ্গিস খান। সেই যোদ্ধা যার ঘোড়ার খুরের আওয়াজে কেঁপে উঠেছিল অর্ধেক পৃথিবী। কিন্তু আশ্চর্যের বিষয়, ৮০০ বছর কেটে গেছে, তবুও কেউ জানে না চেঙ্গিস খানের দেহটা ঠিক কোথায় শুয়ে আছে। ১২২৭ সাল পশ্চিম চীনের কোথাও এক ভয়ানক অভিযানের শেষে আহত ও অসুস্থ হয়ে পড়েছিলেন মহান খান। মৃত্যুর আগে তিনি তার সেনাদের ডেকে এক নির্দেশ দিয়েছিলেন, আমার মৃত্যু যেন কেউ জানতে না পারে, আর কেউ যেন আমার কবর খুঁজে না পায়। কেন? ইতিহাসবিদদের মতে খান বিশ্বাস করতেন মৃত্যুর পরও যেন তার দেহ শত্রুর হাতে অসম্মানিত না হয়। তাই তিনি চেয়েছিলেন এমন এক সমাধি যা চিরকাল থাকবে অদৃশ্য, মাটির নিচে, সময়ের বুকের গভীরে হারিয়ে। মঙ্গোলীয় ঐতিহ্যে বলা হয়, খানের মৃত্যুর পর তার বিশ্বস্ত সেনারা দেহ নিয়ে যাত্রা শুরু করে মঙ্গোলিয়ার দিকে। পথে যে কেউ তাদের দেখে ফেলেছিল তাকে নাকি হত্যা করা হয়েছিল, যাতে গন্তব্য গোপন থাকে। বলা হয় রাজাকে সমাধি দেওয়া হয় মঙ্গোলিয়ার খেন্তি পাহাড়ে, তার জন্মভূমি দিলুন বোলডগ অঞ্চলে। সমাধির পর সেনারা সেখানে এক বৃহৎ মাঠ ঘোড়ার খুরে পিষে ফেলে দেয়, যেন কোনো চিহ্ন না থাকে। তারপর নিজেরাও আত্মাহুতি দেয়, যাতে গোপনটা চিরকাল গোপনই থাকে। অনেকেই ভাবে এটা কি আদৌ সত্যি? ইতিহাসে চেঙ্গিস খানের সমাধি নিয়ে কোনো নির্ভরযোগ্য রেকর্ড নেই। চীনের ইউয়ান রাজবংশের ইতিহাস গ্রন্থে শুধু বলা হয়েছে তাকে একটি অজানা স্থানে সমাধি দেওয়া হয়, কিন্তু তার বাইরে সব কিছুই রহস্য। এমনকি মঙ্গোলীয় ঐতিহ্যও বলা হয় সেই সমাধির চারপাশে ভূতেরা পাহারা দেয়, কেউ কাছাকাছি গেলেই হারিয়ে যায়। গত শতাব্দীতে বহু অনুসন্ধান চালানো হয়েছে। ২০০১ সালে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি এবং মঙ্গোলিয়ান একাডেমি অফ সায়েন্সেস যৌথভাবে অনুসন্ধান শুরু করে। উপগ্রহ চিত্র, ড্রোন, জিওস্ক্যান সব ব্যবহার করা হয়। তারা খেন্তি পর্বতের কাছে কিছু প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পায়, কিন্তু চেঙ্গিস খানের সমাধির কোনো নিশ্চিত প্রমাণ এখনও নেই। এরপর মঙ্গোলিয়া সরকার সেই অঞ্চলকে পবিত্র ভূমি ঘোষণা করে এবং সেখানে অনুসন্ধান কার্যক্রম নিষিদ্ধ করে দেয়, কারণ তাদের মতে চেঙ্গিস খানের আত্মাকে বিশ্রাম নিতে দাও। মঙ্গোলিয়ান সংস্কৃতিতে মৃত্যু হল পবিত্রতা। তারা বিশ্বাস করেন মৃতের আত্মা প্রকৃতির সঙ্গে মিশে যায়। তাই সমাধি, কবর, পিরামিড এগুলো তাদের কাছে অহংকারের প্রতীক। চেঙ্গিস খান নিজেই চাইতেন যেন তার মৃত্যুও প্রকৃতির মতো নিঃশব্দ হয়, ঠিক যেমন তার জীবন ছিল ঝড়ের মতো। হয়তো সেই কারণেই মঙ্গোলিয়া আজও চায় না এই রহস্য ভাঙুক। আজও প্রতিদিন কোনো না কোনো অনুসন্ধানকারী নতুন করে খোঁজে সেই সমাধি, কেউ পাহাড়ের গভীরে, কেউ মরুভূমির বালুর নিচে। কিন্তু হয়তো চেঙ্গিস খান ঠিকই বলেছিলেন, আমার কবর যেন কেউ না পায়, কারণ হয়তো সেটাই তার চূড়ান্ত জয়, সময়ের, ইতিহাসের আর মৃত্যুর ওপরে এক অমর বিজয়। যদি ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।